আপনারা টাইটেল থাম্বনেলে যেটা দেখছেন সেটা সত্যি একটা আশঙ্কার জায়গা। যদিও ভারতের যারা ইন্টেলিজেন্সের কর্তারা রয়েছেন বা ভারতের যে ইন্টেলিজেন্স, তারা কিন্তু এই সমস্ত রকম প্রচেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছে প্রতিনিয়ত। আমার আপনার মতন সাধারণ মানুষ তাদের জানার আগেই আমাদের যে সিকিউরিটি ফোর্সেস রয়েছে, আমাদের যে ইন্টেলিজেন্সের যারা অফিসাররা রয়েছেন, তারা অনবরত সেই কাজ করে চলেছেন। আমি এই আলোচনা শুরু করার আগেই তাদেরকে স্যালিউট জানাই এবং তাদের কাজটাকে কুর্নিশ জানাই। ব্যাপারটা কি হয়েছে আপনারা মোটামুটি একটা আন্দাজ করতে পেরেছেন। গত 13ই মার্চ কলকাতা এয়ারপোর্ট থেকে এক সিআইএ এজেন্ট বলা হচ্ছে, চর বলা হচ্ছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আমেরিকার এই সিআইএ চর কলকাতায় ঠিক কি করছিল, কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে, শুধুমাত্র এই এজেন্টকেই নয়, আরও 6জন ইউক্রেনীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে। কাউকে কাউকে লখনৌ এয়ারপোর্ট থেকে, কাউকে আবার দিল্লি এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করা হয়েছে। তাদের নাম আমি অবশ্যই দেখাবো এবং তাদের ছবিও, তাদেরকে যে অ্যারেস্ট করা হয়েছে সেই ছবিও আপনাদের দেখাবো, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো কেন এইভাবে হঠাৎ করে এই যে ইরান যুদ্ধ, এই ইরান যুদ্ধের এই সময়ে যেখানে ভারতকে কি ফ্যাক্টর হিসেবে দেখা হচ্ছে, যেখানে ভারত একমাত্র এমন একটি দেশ যেই দেশ বলা যেতে পারে যে যুদ্ধ অবসান করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিতে পারে, সার্বিক এখনো পর্যন্ত যা আমরা বিষয় দেখতে পাচ্ছি তাতে করে। তো এই জায়গায় দাঁড়িয়ে ভারতকে উত্তক্ত করার বা ভারতকে উত্তেজনার মধ্যে ফেলার কি কোনো রকম প্রচেষ্টা হচ্ছে? যারা গ্রেপ্তার হয়েছে এই সিআইএর স্পাই এবং ইউক্রেনের নাগরিক, তাদের উদ্দেশ্য এখানে কি ছিল? যেটা মূলত জানতে পারা যাচ্ছে যে নর্থ ইস্টে একটা উত্তেজনা তৈরি করার একটা প্রচেষ্টা ছিল। কি এই প্রচেষ্টা ছিল আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমার সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি এই মুহূর্তে রয়েছেন অনলাইনে। আমি সরাসরি শুভাশিস ব্যানার্জির কাছে চলে যাব। আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইবো, আমি আমাদের দর্শকদের সেই তাদের ছবিগুলোও দেখাবো, কিন্তু তার আগে আপনার কাছে প্রাথমিক একটা তথ্য জানতে চাইছি যে হঠাৎ করে এদের এই যে গ্রেপ্তার হওয়া, এদেরকে অ্যারেস্ট করা এবং এনআইএ বা যে আমাদের ইন্টেলিজেন্সের অফিসাররা যারা রয়েছেন, তারা তো মানে এরকম না যে একদিন হঠাৎ করে তারা অল অফ আ সাডেন ওয়ান ফাইন মর্নিং তাদের ইনফরমেশন চলে এলো, তারা গ্রেপ্তার করলো। নিশ্চিতভাবে তারা ট্র্যাক করছিলেন, ইনফরমেশন ছিল বিভিন্ন সোর্স থেকে। পুরো বিস্তারিত আপনার কাছে জানতে চাইবো, এরা কারা এবং এদের মূল উদ্দেশ্য কি ছিল? একটা কথা বুঝুন যে যে কোনো ইন্টেলিজেন্স অর্গানাইজেশন প্রোঅ্যাক্টিভলি কোনো কাজ করে না। আগে কনফার্মেশন হবে, 100% কনফার্মেশন হবে, তারপরেই অ্যাক্টিভিটি হবে। ইনফরমেশন এলেই যে সেটা সবসময় কনফার্মেটরি ইনফরমেশন এলেই যে সেটা সবসময় একদম মানে অ্যাক্টিভিটিতে কনভার্ট করে দিতে হবে, এরকম কনসেপ্ট নয়। এই ক্ষেত্রেও সেটাই। এই ক্ষেত্রে সম্ভবত ইন্টেলিজেন্স এসেছিল রাশিয়া থেকে এবং সেই ইন্টেলিজেন্সের ভিত্তিতে এনআইএ এবং আমাদের বিভিন্ন ইন্টেলিজেন্স অর্গানাইজেশনদের বিভিন্ন নেটওয়ার্কে অ্যাক্টিভেট করানো হয়েছিল এবং এবং ভারতবর্ষের সেই নেটওয়ার্কগুলো বিভিন্ন রকম ভাবে পর্যবেক্ষণ করে এদের মুভমেন্টগুলো দেখার চেষ্টা করছিল। যদি আপনি এই এই লোকগুলোর নাম আমরা মেনশন করব পরের দিকে। যদি প্রথম নামটার কথা বলি, ডাইকের ফর্মার, আমরা একটু এই ডাইকের ছবিটাও একটু দেখাই। যখনই আলোচনা হচ্ছে কলকাতা এয়ারপোর্ট থেকে একে গ্রেপ্তার করা হয়েছে, তার ছবি সমেত তার একটা পরিচয় আমরা দেওয়ার চেষ্টা করেছি। একটু পিসিআরকে আমি রিকোয়েস্ট করব, এই ম্যাথিউ অ্যারন ভ্যান ডাইক, এই সেই ব্যক্তি যাকে সিআইএর এজেন্ট বলা হচ্ছে, একেই কলকাতা এয়ারপোর্ট থেকে গত 13ই মার্চ গ্রেপ্তার করা হয়েছে। শুভাশিস বাবু, হ্যাঁ, এই এই ডাইক কিন্তু তার কাভার, যেটা যে কাভারের উপরে সে কাজ করে, সে কাভারটা হলো যে এ হচ্ছে একটা ডকুমেন্টারি ফিল্ম মেকার। তো এ কি করে, এ ডকুমেন্টারি ফিল্ম মেকার হওয়াতে এ বিভিন্ন জায়গায় শুটিং এর নাম করে এ কিন্তু ঢোকে। আচ্ছা, সে যে ঢুকলো তার সাথে কিন্তু ক্যামেরা অবশ্যই থাকে, যেহেতু সে ডকুমেন্টারি ফিল্ম মেকার। ফটোগ্রাফি করার জন্য মাল্টিপল ক্যামেরা থাকে, ভিডিওগ্রাফি করার ক্যামেরা থাকে এবং অবভিয়াসলি একটা একটা ডকুমেন্টারি ফিল্ম মেকার তো একা মুভ করে না, সে তার একটা ক্রিউ নিয়ে মুভ করে। সুতরাং তার একটা রিপ্রেজেন্টেশন করার জন্য একটা ক্রিউও থাকে এবং এদের বিভিন্ন রকম ভাবে ট্র্যাক করে দেখা যায়। এবং সবার যেটা হয় মানে বিসি মানে ব্যাকগ্রাউন্ড চেক যেটা হয়, ব্যাকগ্রাউন্ড চেক রিপোর্টটা কিন্তু খুব সন্দেহজনক আসে। তার কারণটা হলো এই ডাইকের সব রকম কনফ্লিক্ট জোনে প্রেজেন্স পাওয়া যায়, সিরিয়ায়, লিবিয়ায়,
আফ্রিকান বেশ বেশ কিছু নেশনে কিছুদিন আগে এটাও একে নাকি জানা যায় যে এই ভেনেজুয়েলাতেও দেখা ডাইক গিয়েছিল। কারেক্ট, হ্যাঁ। কিছুদিন আগে এটাও জানা যায় যে এই ডাইক কিন্তু মায়ানমারে ছিল এবং আচ্ছা। মিয়ানমারে যারা বিভিন্ন রকম এক্সট্রিমিস্ট এন্টিটিস গুলো আছে, বিভিন্ন রকম নন গভর্নমেন্টাল বডিজ গুলো আছে বা এগেনস্ট দি গভর্নমেন্ট বডিজ গুলো আছে, তাদের সাথে সম্ভবত সময় কাটানো, বিভিন্ন রকম ভাবে ম্যাপিং করা, এইগুলো কিন্তু করেছে। এবং এই ডাইক এগুলো করাতে যেটা ঘটেছে সেটা হলো যে সে বিভিন্ন রকম ভাবে এমন একটা স্ট্রাকচার তৈরি করেছে যে স্ট্রাকচারটা আপাতভাবে দেখতে গেলে বোঝা যায় যে সেটা হলো একটা আপনার ডকুমেন্টারি ফিল্ম মেকিং চলছে, বাট দ্য রিয়ালিটি ইজ অ্যাডভান্স ড্রোন টেকনোলজির উপরে তারা ট্রেনিং দিত, আর্মস ট্রেনিং দিত, কিভাবে আর্মস অপারেটিভসরা কাজ করবে সেটার উপর ট্রেনিং দিত। হ্যাঁ। এবং ট্রেনিং দিত কাদের, যেই সব গ্রুপগুলোকে যারা বিভিন্ন রকম ভাবে তাদের নিজস্ব গভর্নমেন্টের সাথে অ্যালাইড নয়, নন অ্যালাইড, হ্যাঁ। সেই সব গ্রুপগুলোকে এরা বিভিন্ন রকম ভাবে ট্রেনিং দিত এবং এই ট্রেনিং গুলো দেওয়ার মাধ্যমে তারা তাদের কাছে আর্মসও পরবর্তীকালে পৌঁছে দেয় এবং সেই থেকেই ইন্ডিয়ান গভর্নমেন্ট শিওর হয় যে দিস পিপল এরা কোনো মোটিভ নিয়েই ভারতবর্ষে ঘোরাঘুরি করছে। এবং যেটা পরবর্তীকালে জানা যায় এরা মিজোরামে এই একই রকম মতলব নিয়ে ঢোকার প্ল্যানে ছিল এবং তার আগেই এদেরকে অ্যারেস্ট করা হয়। বেশ, আমি আরো বিস্তারিত আপনার কাছে যাওয়ার আগে এদের একটু ছবি দেখাই, যাদেরকে এই অ্যারেস্ট করা হয়েছে টোটাল 7 জনকে, এবং তাদের নামও আমি তুলে দেওয়ার চেষ্টা করেছি। যে নামগুলো আমরা পেয়েছি তদন্তকারী অফিসার বা ইন্টেলিজেন্সের তরফ থেকে যে নামগুলো পাওয়া গিয়েছে, দেখুন, ভারতের বিরুদ্ধে বিদেশি শক্তির ষড়যন্ত্র কি, এটা সার্বিকভাবে এইটা নিয়ে একটা প্রশ্ন উঠতে পারে। নামগুলো আপনারা দেখছেন এবং তাদেরকে কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছে সেই তথ্যও দিয়ে দিয়েছি। স্টেফানকিভ মারিয়ান, ইউক্রেনীয় নাগরিক, দিল্লি এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার। কামিনস্কাই ভিক্টর, ইউক্রেনীয় নাগরিক, দিল্লি এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার। এই যারা প্রিজন ভ্যানে উঠছে তারা। হুরবা পেট্রো, ইউক্রেনীয় নাগরিক, লখনৌ এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে একে। স্লাইভিয়া তারাস, ইউক্রেনীয় নাগরিক, লখনৌ এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে। ইভান সুখম্যানোভস্কি, ইউক্রেনীয় নাগরিক, লখনৌ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। স্টেফানকিভ মারিয়ান, দিল্লি এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে আগেই। এই যে লাস্ট যাকে তোলা হচ্ছে মুখে মাস্ক, এই ব্যক্তি হচ্ছে গিয়ে এই ম্যাথিউ অ্যারন ভ্যান ডায়াক। তো একেই বলা হচ্ছে যে এ সিআইএ এর হয়ে কাজ করছে এবং বিভিন্ন যেরকম শুভাশিস ব্যানার্জি বললেন যে বিভিন্ন কনফ্লিক্ট জোনে এদের উপস্থিতি লক্ষ্য করা যায়। আমি আরও বিস্তারিত এই জায়গাটায় আসব, আলোচনা করব। আমাদের পরবর্তী যে আলোচনা, সেই পরবর্তী আলোচনার দিকে এই মুহূর্তে নজর দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। সেটা কি, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে ভোটের আবহ, ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। এই রকম একটা পরিস্থিতিতে